নাজমুল সর্দার। আচ্ছা, এই যে এখানে এই যে টোকাই পোলাপান আছে না, দেখেন না এই রাস্তায় ঘুরে গাম খায়, অনেক টোকাই পোলাপান আছে না এখানে, বারো সারা বাংলাদেশে সব জায়গায় আছে, তাই তো? মনে করেন এই যে এরা গাম খায়, টোকায়, তারপর এরা ছিনতাই করে, এর জন্য কে দায়ী বলেন তো? ওরা দেয়, ওরা নিজেরা দেয়, না অন্য কোনো মানুষ দেয়? কে দেয় একটু বলেন। এর জন্য কারা দায়ী? সমাজ রাষ্ট্র দায়ী বলা যায়। রাষ্ট্র তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারে। আরেকটা হচ্ছে এদের জন্ম হয় রাস্তাঘাটে, এদের বাপ মা ওরকম ঠিক ঠিকানা থাকে না, যার কারণে ওরা ওইভাবে বেড়ে উঠতে পারে না। এদেরও অ্যাকচুয়ালি দোষ নাই, এরা পরিস্থিতির শিকারে এরা এরকম করে, আর পারিপার্শ্বিক অবস্থা এর জন্য দায়ী। এর জন্য এক নম্বরে কি রাষ্ট্র দায়ী? রাষ্ট্র দায়ী না, রাষ্ট্র চাইলে ওদের একটু ব্যবস্থা করতে পারতে পারে, রাষ্ট্র তার দায়ী না। রাষ্ট্র তার ওদের ওইভাবে গড়ে তুলেনি যে রাষ্ট্রকে দায় দেওয়া যাবে পুরোপুরি। রাষ্ট্র চাইলে হয়তো ওদেরকে একটু পুনর্বাসন বা ওদেরকে পড়াশোনার বিষয়ে বা একটু সিভিলাইজড করার ট্রাই করতে পারতো, এটা করতে পারতো। আচ্ছা, যাই হোক, এর জন্য এক নম্বরেই রাষ্ট্র দায়ী। দুই নম্বরে হয়েছে আশেপাশের যে বড় লোক আছে এরা দায়ী। তাই না, রাষ্ট্র চাইলে ওদেরকে সিভিলাইজড করতে রাষ্ট্র যারা পরিচালনা করে, শিক্ষা দীক্ষা দেয়, ওদেরকে কোনো কাজে লাগাইতে পারতো। রাষ্ট্র তার ওদেরকে টোকা হিসেবে গড়ে তোলেনি, রাষ্ট্র তো টোকা হিসেবে গড়ে তুলে ছিন্নমূল করে তোলে। রাষ্ট্রই তো করে তুলছে। এখন আমি আজকে একটা ফেসবুকে একটা ছিন্নমূল ছেলে কমলাপুরের গ্রিপ দেখলাম, সেখানে সে বলছে তার মা দায়ী, কারণ তার মা তার বাবাকে রেখে চলে গেছে, এরপর আর বাবার মন মাসে ভেঙে সংসার নিয়ে ঘুরে দূরে ওর পড়ালেখা নিয়ে এখন কমলাপুর থাকে, ও বলছে ওর জন্য ওর মা দায়ী। অন্য ছেলে মা তো অশিক্ষিত, ওর মা তো রাস্তাঘাটে বড় হয়েছে, তাহলে কি সবকিছুর জন্য তো এই রাষ্ট্র দায়ী, রাষ্ট্রের সিস্টেম দায়ী। সিস্টেম রাষ্ট্র তার ওকে টোকাই বানায়। রাষ্ট্র চাইলে হ্যাঁ তাকে ভালোভাবে বেঁচে তার সুযোগ করে দিতে পারতো, কিন্তু রাষ্ট্র করে নাই, হয়তো সেটা করেনি। রাষ্ট্রের কারণে, রাষ্ট্রের যে সিস্টেম, এই কারণে আজকে সে টোকাই হয়েছে। সে যে চিন্তাই করে, এর জন্য আপনি আমি দায়ী, এই সমাজ দায়ী, এই আশেপাশের যে বড় লোক আছে। চাইলে তাকে এডুকেশনের ব্যবস্থা করতে পারতো, কর্মসংস্থান ব্যবস্থা বা সিভিলাইজড করতে পারতো। এটা রাষ্ট্রের দায়িত্ব না, টোকাই রাষ্ট্রের দায়িত্ব না। রাষ্ট্র হয়তো চাইলে তাকে একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করে দিতে পারতো। এটা তো রাষ্ট্রের দায়িত্ব, খরচ। হ্যাঁ, সেটা রাষ্ট্র করে না, তাহলে রাষ্ট্র দায়ী না? আর হলো যে আশেপাশে যতগুলো ফ্ল্যাট আছে, যত বড় লোক আছে, এরাও দায়ী। কারণ কি, এদের বাসায় এক একটা কুকুর বিড়ালের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। এখান থেকে যদি একটা বাচ্চা নিজের সন্তানের মতো নিয়ে মানুষ করতো, এই জায়গায় একটা টোকাইও থাকতো না, আর এরা চিন্তাইও করতো না, ঘামও খাইতো না। তার জন্য আপনি আমি, এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র, এরা সবাই দায়ী। এর জন্য ওরা দায়ী না, ওরা বাধ্য হয়েছে। এরকম আপনার আমার জন্ম এই জায়গায় হলে আপনি আমি এরকম ঘাম খাইতাম, চিন্তাই করতাম। এই জন্য তো এরা দায়ী না, এদের পারিপার্শ্বিক অবস্থা, সারাউন্ডিং এটা দায়ী। বা সমাজের ধনী বিত্তশালী তারা আগে আসতে পারতো, তাদের জন্য কিছু কাজ করতে পারতো। এক নম্বরে চাইলে তাদের একটু রাষ্ট্র পরিচালনা ওই অবস্থা থেকে তাদের পরিত্রাণের ব্যবস্থা করতে পারতো, কিন্তু রাষ্ট্র তাদেরকে বা ধনী মানুষ তাদেরকে ওই পরিস্থিতিতে ওরা তো দেয় না। ওরা চাইলে ওই পরিস্থিতি থেকে একটু রিকভারি করার ট্রাই করে। মানবিক না, রাষ্ট্র যারা পরিচালনা করে তারা দেয় না, অবশ্যই তারা তার খরচ, এটা তাদেরকে ই করা, এটা তাদের খরচ। কেন তারা সোজা দেয় নাই? কেন লক্ষ্য করে না? কয়টা টোকাই পোলাপান আছে বড় লোকের, যে একটা নৈতিক শিক্ষা যদি থাকতো, আমাদের জনপ্রতিনিধি আছে, আপনি একটা বিড়ালের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কুকুরের পিছনে, অথচ মানুষের বাচ্চা রাস্তাঘাটে শুয়ে থাকে, ঝড় বৃষ্টি শীতে ভাত পাচ্ছে না। আর আপনি যারা সমাজে বিত্তশালী মানুষ, যারা অ্যাবিলিটি আছে, তাদের ক্যাপাবিলিটি, তারা চাইলে আগে আসতে পারতো, হয়তো তাদের থেকে এই পরিত্রাণ থেকে, এই অবস্থাতে পরিত্রাণের জন্য কাজ করতে পারতো, চাইলে তারা দায়িত্ব নিতে পারতো বা হেল্প করতে পারতো। মানুষ হিসেবে তো তাদেরও দায়ী আছে, এটা মানবিক দায়বদ্ধতা। আল্লাহ অর্থ দিচ্ছে, আপনি ইচ্ছে করলে পারেন, কিন্তু সেই কাজটা আপনি করেন নাই, তাই না? তাহলে এক নম্বরে হলো কি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র যারা পরিচালনা করে তারা দায়ী। আর দুই নম্বর হলো যারা বিত্তমান ব্যক্তি, যাদের অর্থ আছে প্রচুর, তারাও ইচ্ছে করলে এদের দায়িত্ব নিতে পারতো, এরা দায়ী। এর জন্য আমরা দায়ী করি ওদের, আমরা গালি দিই, ওরা ছিনতাইকারী, গামখোর, ছিনতাই করে, এই করে, ধরে মারিও। একটু চুরি করলে ধরে নিয়ে মারা হয়, অথচ হাজার হাজার টাকা যারা পাচার করে নিয়ে যাচ্ছে তাদের তো কোনো বিচার হচ্ছে না। আর ওরা একটা মোবাইল চুরি করলে ওদের ধরে নির্মমভাবে মারা হয়। কিন্তু এই আজকে যে ছিনতাই করতেছে, এর জন্য আমরাই দায়ী, আমাদের সমাজ ব্যবস্থাই দায়ী।